কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। দিস ইজ ইরফাত হাসান। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের কাছে। আজকের ভিডিওটা হলো গিয়ে খুবই ইন্টারেস্টিং হবে। যারা স্টুডেন্ট আছে বা যারা হলো গিয়ে একটা প্যাসিভ আর্ন করতে দিতেছে, কিছু এক্সট্রা ইনকাম করতে দিতেছে, যারা একটা সাইড বিজনেস দিতে চাইতেছে, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হবে। আর যেহেতু এখন উইন্টার সিজন চলতেছে, তো বিজনেসটা উইন্টার সিজন বেশি হবে। আমি পুরো বিজনেসের মডেল প্লাস বিজনেসের যত ট্রিক্স আছে সবগুলো আজকে আমি দেখাই দিব। তো মূলত হলো গিয়ে আমি একটা জিনিস অবজার্ভ করছি, সেটা হলো গিয়ে আমি যখন ফেসবুকে একটা দেখলাম যে আমার সোয়েটার খুবই পছন্দ হয়েছে। এই সোয়েটারটার দাম চাইছে হলো গিয়ে 1080 টাকা। অ্যান্ড আমি যখন বলছি যে শপ অ্যাড্রেস কই তাদের, তারা বলছে যে মিরপুর 12তে শপ অ্যাড্রেস, কিন্তু তাদের থেকে অনলাইনে অর্ডার করতে হবে। তো আমি বলছি আমি তো মিরপুর 10-এ থাকি, 12তে গিয়ে নিয়ে আসলে কি সমস্যা, ডেলিভারি চার্জ তো আমার লাগতেছে না লজিক্যালি। তো ওরা বলতেছে যে আমাদের অনলাইন পারচেজ করতে হবে। আমি বলতেছি হয়, মানে রিজন কি? তো এটা তো আমাদের শপ না, আই মিন আউটলেট না। তো আমি বলছি যাই হোক, ক্লোথ তো আপনাদের কাছেই থাকবে না, তাই না? তো এটা আমি জিনিসটা এখন ভাইঙ্গা বলি। আসলে এখানে যে বিজনেসটা করতেছে বা এরকম অনেকে আছে যারা হলো গিয়ে এরকম সোয়েটার বিক্রি করতেছে, মানে অনলাইনে। তো তারা মূলত কি করতেছে, আমার কাছে লাগতেছে তারা মূলত রিসেলিং করতেছে। হ্যাঁ, তো আমি 100% কারেক্ট নাও হইতে পারি, বাট ম্যাক্সিমাম রিসেলিং করতেছে। তাদের কাছে নিজেদের কাছে কোনো প্রোডাক্ট নেই, তারা একটা জায়গা থেকে প্রোডাক্ট সোর্স করে আনে, সেই প্রোডাক্টটা ওইখান থেকেই ডেলিভারি দিয়ে দেয়। তো মাঝখানে কিছু একটা প্রফিট থাকে যেটা দিয়ে তারা ইনকাম করতেছে, এবং এটা দিয়ে খুবই হ্যান্ডসাম একটা আর্ন তারা করতে পারতেছে। হুম, এখন আমি বলি, যারা হলো গিয়ে স্টুডেন্ট আছে বা যারা সাইড বিজনেস করতে দিতেছে, তাদের জন্য মডেলটা কি হইতে পারে। আমি নিজেও এরকম বিজনেস করছি। আমি যদি দেখাই আমার নিজের পেজ, তো আজ থেকে প্রায় 1 বছর আগে আমি নিজে একটা এরকম বিজনেস দাঁড় করাইছিলাম। সেটা হলো গিয়ে রিসেলিং করে আর কি। আমার নিজের কাছে কোনো প্রোডাক্ট নেই, আমি জাস্ট আরেকজনের থেকে প্রোডাক্ট নিয়ে তার ওইখান থেকে ডিরেক্ট ডেলিভারি দিয়ে দিই। তো মাঝখানে আমি একটা নিজের অ্যামাউন্ট রেখে ওইটা আমার প্রফিট হিসেবে ধরে নিই। তো এটা হলো গিয়ে আমার বিজনেস ছিল, আমার ওয়েবসাইটও রেডি ছিল। আমি যদি আমার ওয়েবসাইটটাও দেখাই তাহলে দেখতে পারবে যে আমি কতটা প্রফেশনালি জিনিসটা করছিলাম। globalwowbd.com। এখন আমি আপাতত এটা নিয়ে কোনো কাজ করতেছি না, কারণ এখন আমি আমার নিজের জব নিয়ে খুবই বিজি বলা, প্লাস অন্যান্য কাজ নিয়ে বিজি। তো এটা হলো গিয়ে আমার ওয়েবসাইট ছিল। এখানে আমি যতগুলো প্রোডাক্ট আছে সবগুলা প্রোডাক্ট হলো গিয়ে আমার রিসেলিংয়ের। হ্যাঁ, মানে আমার নিজের কাছে কোনো প্রোডাক্ট নেই। আমি আরেকজন সোর্সম্যান, তাদের থেকে যখন আমার অর্ডার আসে, তো তখন আমি কি করি, তাদেরকে বলি যে আমার একটা অর্ডার আছে, আপনি কাস্টমার থেকে এত প্রাইসটা নেবেন। তো তারা কি করে, ওই প্রাইসটা কাস্টমার থেকে নেয়, এবং তারা কি করে, তারা নিজেদের যে অ্যাকচুয়াল প্রোডাক্টের যে দামটা, সেই প্রোডাক্টের দামটা তারা নিজেরা রেখে বাকি যে প্রফিটটা আমার থাকে সেটা আমাকে বিকাশে পাঠিয়ে দেয়। তো এরকম করে আমি বিজনেসটা খুবই ভালো রান করতে পারছি। আম, তো যাই হোক, এখন আমি দেখাই যে তোমরা যারা স্টুডেন্ট আছো বা যারা এরকম একটা সাইড বিজনেস দিতে যাচ্ছ, তারা কিভাবে বিজনেসটা শুরু করতে পারো। তো প্রথমে বলে দিই যে কোনো রকম ইনভেস্ট লাগবে না, কোনো রকমের সার্ভিস চার্জ লাগবে না। আহ, আমি একটা এরকম সোর্স তোমাদের দেখা দিতেছি, সেটার মাধ্যমে তোমরা খুবই ফ্রিতেই কাজ করতে পারবা। তো সব বেস বিডি নামে একটা ওয়েবসাইট রয়েছে, এবং তাদের একটা নিজেদের অ্যাপসও আছে যেটা তুমি প্লে স্টোরে পেয়ে যাবা। এটাতে তুমি হলো গিয়ে সম্পূর্ণ ফ্রিতে রিসেলার হিসেবে রেজিস্ট্রেশন করতে পারবে, এবং তাদের সাথে তুমি রিসেলিং করতে পারো সম্পূর্ণ ফ্রিতে। কোনো রকমের রেজিস্ট্রেশন ফি লাগবে না, কিছু লাগবে না। জাস্ট এখানে হলো কি করবে, ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, এখান থেকে চাইলে ডিরেক্ট ঢুকতে পারো, বা আমি কমেন্ট সেকশনও দিয়ে দিতে পারি। আহ, যাই হোক, তো তোমরা এখানে কি করো, রেজিস্ট্রেশনে ক্লিক করবা, সরি, রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে এখানে তোমরা তোমাদের নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নেবে। আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট করা আছে, আমি জাস্ট আমার অ্যাকাউন্টটাতে লগ ইন করি। ওকে, আমি আমার অ্যাকাউন্টটাতে লগ ইন করলাম। এখানে অনেক অপশন রয়েছে। তো এখানে সবগুলো অপশনই তোমার কাজে লাগবে। তুমি এখানে চাইলে সেলস গাইড দেখতে পারো। এখানে সব রকমের তুমি কি পাবা না, হ্যাঁ সব পাবা। এখানে যে সকল প্রোডাক্টে যখন তুমি যাবা, এখানে তুমি সব ক্যাটাগরির এখানে প্রোডাক্ট পাবা। হ্যাঁ, তো আমি কি বললাম, আমি হলো কি একটা সোয়েটার দেখছিলাম যেটা হলো গিয়ে দাম চাইছে 1080 টাকা। হুম, এখন আমি এখানে দেখবো যে এই সোয়েটারটার দাম এখানে অ্যাকচুয়ালি কত টাকা। এখানে যখন আমি দেখতেছি যে সেম সোয়েটার গুলো এখানে হলো কি 320 টাকা করে বিক্রি করতেছে।
৳৩৬০ করে এরকম রেঞ্জের সোয়েটার প্লাস হলো গিয়ে ফুল হাতার যে টি-শার্টগুলো আছে এগুলো বিক্রি করতেছে। তারপরে কি হইতেছে উইন্টারে যেহেতু জ্যাকেট, জ্যাকেট জিনিসটা হলো গিয়ে খুবই অ্যাড দেখা যায় ফেসবুকে যে জ্যাকেট সেলের। তো এই জ্যাকেটগুলা যখন তুমি অ্যাড দেখবে এখানে লোকে তারা কত করে ৳১৫০০ নিচে এরকম কোনো প্রাইস দেখবে না ফেসবুকে যেটা বিক্রি হইতেছে। কিন্তু তারা কি করতেছে ৳৮৯৯, ৳৮৫০ এরকম দামে তারা হলো গিয়ে রিসেলিং করতে দিতেছে। এখন অ্যাকচুয়ালি আসলে বিজনেসটা কিভাবে করবো এটা আমি দেখাই। ধরো যে আমি এখানে এই যে যেটা ইয়াটা আছে জ্যাকেটটা আছে এই জ্যাকেটটা নিয়ে আমি মার্কেটিং করব বা এই জ্যাকেটটা আমি সেল দিব। এখন অ্যাকচুয়ালি আমার কাছে কিন্তু জ্যাকেটটা নাই। কিন্তু আমি এটা দিয়ে বিজনেস করতে চাইতেছি। তো বিজনেস করার জন্য এখানে কি আছে? এখানে লোকে কিছু অপশন রইছে যে প্রোডাক্টের আ এই অপশনগুলো এখানে যেটা আছে এখানে দেখো যে প্রোডাক্টের সাজেস্টেড বিক্রয় মূল্য সর্বোচ্চ ৳১২৫০ মানে বলতেছে যে এই প্রোডাক্টটা তুমি সর্বোচ্চ ৳১২৫০ বিক্রি করতে পারবা। কিন্তু তুমি তাদেরকে দিবা হলো গিয়ে কত? ৳৮৫০ মানে মাঝখানে তোমার প্রফিট কত হইলো? মাঝখানে তোমার প্রফিট হলো গিয়ে প্রায় আ কত? ৳৪০০ হুম? আমি ভিডিও যেহেতু করতেছি আমি ক্যালকুলেশনটা ওরকম মাথায় আমার আসতেছে না। তোমরা একটু ক্যালকুলেট করে নিও। যাই হোক। তো দেখো তোমার হলো গিয়ে এখানে ৳৪০০-৫০০ একটা প্রফিট চলে আসতেছে। হুম? তো এখন এখানে হলো গিয়ে তুমি চাইলে প্রোডাক্টের দাম যে ১২৫০ বলছে, ১২৫০ না দিয়ে তুমি এখানে ১৫০০ দিতে পারো। এটা তোমার যতটুকু ইচ্ছা তুমি অতটুকুই দিতে পারো। কোনো বাধা নাই। এখন এখানে ১ম এ কি করতে হবে আমাকে প্রোডাক্টগুলা যেগুলো আছে এখানে যে দেখো ছবি ডাউনলোড মানে তুমি এই ছবিটাই ডাউনলোড করে তুমি ইউজ করতে পারবা। তোমার Facebook একটা পেজ খুলবা। পেজের ভিতরে তুমি জাস্ট এই যে ছবিটা আমি ডাউনলোড করে নিলাম। তারপরে এখানে হলো গিয়ে যে ভিডিও আছে, এই প্রোডাক্টের যে ভিডিও মার্কেটিং যদি করতে যাও, ভিডিও এখানে তারা প্রোভাইড করে দেয়। মানে অল ইন অল প্রজেক্ট প্যাকেজ আরকি। যেখানে দেখো এই প্রোডাক্টটার পুরো রিভিউ টাইপের একটা ভিডিও দিয়ে দিছে। এখানে এখন তুমি কি করবা? তুমি এই ভিডিওটা ডাউনলোড করতে পারো। আমি এখন ভিডিওটা যেহেতু লং হয়ে যাবে এজন্য আমি ভিডিওটা ডাউনলোড করে দেখাইতেছি না। তুমি যেটা করবা এই ভিডিওটা ডাউনলোড করবা, ডাউনলোড করে একটু হালকা পাতলা এডিট করে তুমি তোমার পেজের এই যে এটা হলো গিয়ে আমার এখন পেজ। তো তুমি এরকম একটা পেজ খুইলা নিবা। আ পেজ খুলে তুমি হলো গিয়ে তোমার পেজের যে লোগোটা আছে ভিডিওর ভিতরে লোগোটা বসিয়ে দিবা। প্লাস যদি তুমি চাও ভয়েস এড করতে তাহলে খুবই ভালো। কারণ মার্কেটিং এর উপরে অনেক সেল নির্ভর করে। এখন এখানে হলো গিয়ে আমি আপাতত ছবি একটা ডাউনলোড করছি। ছবিটা আমি দিয়ে আপাতত একটা পোস্ট করব। আর এখানে দেখো বিবরণও কিন্তু তারা দিয়ে দিছে। এখন এই বিবরণটা তুমি চাইলে আরো সুন্দর কপি করার অপশন আছে। এখন তুমি কপি করে সুন্দর করে ChatGPT তে আরো সুন্দর করে জিনিসটা লিখতে পারো। যেরকম আমি যদি ChatGPT কে যাই, ChatGPT এর মাধ্যমে আমি একটা পোস্ট লিখবো এখন। আমি এখান থেকে যে পোস্টটা তারা দিছিল পণ্যের বিবরণ সেটা আমি কপি করে এনে ChatGPT কে দিছি। দেওয়ার পর আমি বলছি যে আমাকে সুন্দর করে বাংলায় FB তে পোস্ট লিখে দাও। তো তখন আমাকে সুন্দর করে ChatGPT এখানে একটা বাংলা পোস্ট লিখে দিছে। তো এটা চাইলে তোমরা আরো সুন্দর করে আরো মডিফাই করে লিখতে পারো ChatGPT কে দিয়েই। তো আমি যেহেতু ভিডিওটা বেশি লং করতে চাচ্ছি না যার কারণে আমি এটি আপাতত কপি করে নিলাম। কপি করে এখন জাস্ট আমি আমার পেজে যাব। পেজে যেয়ে এখানে আমি একটা নতুন পোস্ট ক্রিয়েট করব। পোস্টটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে এই যে অনেক অ্যাস্টিক চিহ্ন এসে পড়ছে এগুলা ChatGPT থেকে যখন নিয়ে আসা হয় তখন এই প্রবলেমটা হয়। তো স্ট্রাকচার ওয়াইজ আমরা যখন পোস্টটা সুন্দরভাবে লিখে এখানে পেস্ট করে দিব, তারপরে কি করব আমাদের ছবি বা ভিডিও যেগুলো আরকি আমরা আ ডাউনলোড করেছিলাম, এডিট করেছিলাম ওগুলো এখন এখানে জাস্ট এনে বসাবো। তো আমি এই ছবি একটা জাস্ট ডাউনলোড করছিলাম। এখন এটা আমি জাস্ট এখানে বসিয়ে দিলাম। তো আপনারা অবশ্যই এখানে যে ভিডিওগুলা আছে, ভিডিওগুলা সহকারে একটা ছবি আপলোড করবেন। আবার নিচে এখানে সাজেস্টেড আরো প্রোডাক্ট আছে, এগুলার চাইলে ছবি ডাউনলোড করে দিয়ে দিতে পারেন। আমি এগুলারও ছবি ডাউনলোড করে দিয়ে দিতেছি। এখন আমি যে বাকি ছবিগুলো ডাউনলোড করছিলাম, এগুলো আমি এখানে জাস্ট দিয়ে দিলাম। এই যে এখন একটা আমাদের সুন্দর পোস্ট রেডি হয়ে গেছে। আর যদি ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে হলো ওয়েবসাইটের লিঙ্কটা আপনারা দিয়ে দিতে পারেন ওয়েবসাইটে আপলোড করে। আর যদি ওয়েবসাইট না থাকে সেই ক্ষেত্রে হলো গিয়ে কি করবেন? এখান থেকে জাস্ট তোমরা আ এখান থেকে যে গেট মেসেজের যে অপশনটা আছে এটা দিয়ে দিবা, হ্যাঁ? যাতে করে তোমার এই প্রোডাক্টটা দেখে কাস্টমার তোমাকে সেন্ড মেসেজে ক্লিক করলেই তোমার কাছে আ মেসেজ চলে যায়। তো এটা দিয়ে আমি এখন জাস্ট কি করলাম? আমি একটা পোস্ট রেডি করে দিলাম। আর এটা বুস্ট আমি আপাতত অফ রাখতেছি। আ তোমরা হলো গিয়ে অবশ্যই বুস্ট করবে। বুস্ট করলে
তোমাদের প্রোডাক্টটা সেল হওয়ার মানে বেশি সেল হবে আর কি। হ্যাঁ, কারণ এখনকার সময় সবাই বুস্ট করে প্রোডাক্ট সেল দেয়। তো তোমরা হলো গিয়ে চাইলে প্রথম অবস্থায় একটু কম ডলার দিয়ে শুরু করতে পারো, বা চাইলে তুমি কোনো রকম বুস্ট ছাড়াই তুমি জিনিসগুলো ফ্রিতেই মার্কেটিং করতে পারো। বিভিন্ন রকমের টিউটোরিয়াল আছে মার্কেটিং নিয়ে, তো ওগুলো করেও তুমি চাইলে তোমার প্রোডাক্টটা সেল করতে পারো। তো আমাদের দেখো এই যে খুবই সিম্পল, আমাদের নিজেদের কাছে কোনো প্রোডাক্ট নেই, আমরা জাস্ট হলো গিয়ে এখানে আরেকজনের থেকে প্রোডাক্ট নিয়ে এসে আমরা এখানে জাস্ট বসাই দিলাম, মানে রিসেলিং এক টাইপের। এখন এখানে যখন আমাদের কাস্টমার অর্ডার দিতে আসবে তখন আমরা হলো গিয়ে চাইলে এই যে জ্যাকেটটা আছে এটা হলো গিয়ে 1400 টাকা 1500 টাকা সেল দিতে পারবো। যখন ওরা আমাদের কাছে অর্ডার কনফার্ম করবে তখন যে আমরা এই সাইটে যাব, যাওয়ার পরে আমরা এই সাইট থেকে এখন অর্ডার করব। যদি কাস্টমারে এল সাইজ অর্ডার করে এল সাইজ দিয়ে দিবা। দেওয়ার পরে এখানে কয় পিস অর্ডার করতে দিতেছে সেটা দিয়ে দিবা। আর বিক্রয় মূল্য এটা তোমরা যে টাকাটা বিক্রি করতে দিতেছে, যেরকম 1500 টাকায় তুমি এই প্রোডাক্টটা বিক্রি করতে দিতেছে এটা দিয়ে দিবা। দেওয়ার পরে অর্ডার তালিকায় এটা অ্যাড করে দিবা। অ্যাড করার পরে এখানে হলো গিয়ে কি বলতেছে দেখো, আপনার যদি একসাথে একাধিক প্রোডাক্টের একসাথে অর্ডার করতে চান তাহলে কাঙ্ক্ষিত প্রোডাক্টে আবার অর্ডার যুক্ত করুন। যাই হোক আমরা একটা প্রোডাক্টই অর্ডার করব, যেহেতু একটা আমার কাস্টমার এটা অর্ডার করতেছে এই জন্য। এখন আমি কি করবো, এখানে অর্ডার করুনে যাব। যাওয়ার পরে এখানে কিছু শর্ত দিয়ে দিছে, এই শর্তগুলো অবশ্যই তোমরা পড়ে নিবে। পড়ার পরে এখানে হ্যাঁ রাজিতে আছে এখানে ক্লিক করবে। করার পরে এখানে কাস্টমারের মোবাইল নাম্বারটা দিবে। তো আমি যেহেতু এখন কোনো অর্ডার করব না সেজন্য আমি আর কোনো রকমের মোবাইল নাম্বার দিতেছি না। দেওয়ার পরে এখানে কাস্টমারের রিপোর্ট চেক করতে পারবা চাইলে, তারপর অর্ডার করুন এটাতে অর্ডার করার পরে তুমি হলো গিয়ে তার কাস্টমারের যে অ্যাড্রেস আছে আরও যা যা ইনফরমেশন আছে সেগুলো দিয়ে অর্ডার করে দিবে। দেওয়ার পরে সে কাস্টমারের কাঙ্ক্ষিত অ্যাড্রেসে সে অর্ডারটা চলে যাবে এবং যে টাকাটা আসবে সেটা হলো গিয়ে তোমার এই ব্যালেন্সে, যেটা তোমার প্রফিট সেটা এখানে অ্যাড হয়ে যাবে এবং সেটা তুমি চাইলে উত্তোলনও করতে পারবে। যাই হোক এখানে তাদের টেলিগ্রামে সাপোর্ট গ্রুপ আছে, সেখানে জয়েন হয়ে যেতে পারো। আর অবশ্যই আমার গ্রুপে জয়েন হয়ে যাবে, কারণ এরকম আরও ভিডিও তোমরা যদি চাও আমার চ্যানেলে দেখতে সেক্ষেত্রে আমার চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাবে। হ্যাঁ, তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তীতে এটা নিয়ে হয়তো আরও সিরিজ করতে পারি, তো সেই জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দাও। তো আল্লাহ হাফেজ।